এবং আমরা কমিউনিটি যারা গণ্যমান্য তারাই বস্তু আমরা মতামত নিব। প্রায় 2 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে অধ্যুষিত অঙ্গরাজ্য মিশিগানে 2 দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনসুলেট সেবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। সার্ভিস দেওয়া লাগে, যে কনসুলেট সার্ভিস আনার যে ব্যবস্থা করছেন, এটা লাগে আমরা সবার পক্ষ থেকে, কমিউনিটির পক্ষ থেকে, সাংবাদিক বৃন্দর পক্ষ থেকে আপনার ধন্যবাদ জানাই। মিশিগানে বসবাসরত লক্ষাধিক বাংলাদেশিদের জন্য আগামী 8 ও 9 জুন ওয়ারেন সিটির রায়ান রোডের 9 মাইলের নতুন রেস্টুরেন্ট রান্নাঘরে এ সেবা প্রদান করা হবে। নিজস্ব লোক একটা আমরা করি নাই, এত স্বচ্ছ থাকার পরেও ওই লোকে বলতেছে কি আওয়ামী লীগের মারামারিতে। শনি ও রবিবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সেবা দেয়া হবে জানা গেছে। গতকাল শনিবার রাতে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এমন তথ্য দেন মিশিগান স্টেট ও মহানগর আওয়ামী লীগের নেতারা। এদিকে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আব্দুল হাই মিল্টনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের ভ্রাম্যমাণ কনসুলেট সেবায় থাকছে নো ভিসার রিকোয়ার্ড এনভিআর, দ্বৈত নাগরিকত্ব সনদ ডিএনসি ও মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন। এই 3টি সেবা ওয়ারেন সিটির রায়ান রোডের 9 মাইল এলাকার 23211 ঠিকানায় প্রদান করা হবে। আগামী জুনের 8 এবং 9 তারিখ শনি এবং রবিবার ওয়ারেন সিটির রান্নাঘর রেস্টুরেন্টে আমাদের ওয়াশিংটন ডিসি থেকে ভ্রাম্যমাণ কনসুলেট সার্ভিস আসবে মিশিগানের কনসুলেট সেবা দেওয়ার জন্য। যে 3টি সেবা ওনারা প্রদান করবেন, একটি হচ্ছে নো ভিসা রিকোয়ার্ড এনভিআর, পাসপোর্ট এমআরপি, দ্বৈত নাগরিকত্ব ডিএনসি। সো আপনারা আসেন। আপনারা আরেকটা জিনিস আপনাদের জানাতে চাই, বিভিন্ন অনলাইন মাধ্যমে দেখা যায় আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা আসেন, ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সার্থকভাবে সেবা দেওয়ার জন্য। প্রবাসী বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনসুলেটের সেবা গ্রহণের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতারা জানান, 2022 সালের মতো এবার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না। প্রবাসীদের যাতে কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে না হয়, এই দিকে সবার খেয়াল থাকবে। এ সময় তারা মিশিগানে বসবাসরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সহযোগিতা করছে বা আনার ব্যবস্থা করছে না বা আনছেও না, শেষ মুহূর্তে আমরা বারবার তারা লোক যোগাযোগ করছি। যেহেতু 2022 সালে মিশিগানে সর্বশেষ কনসুলেট সেবা দেওয়া হয়, ওই সময় 4 দিনের ভ্রাম্যমাণ কনসুলেট সেবা কার্যক্রম নির্ধারিত সময়ের একদিন আগেই হাতাহাতি আর মারামারির ঘটনায় বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন প্রবাসী বাংলাদেশিরা। তবে এবার এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এমনটাই দাবি এখানকার বাংলাদেশিদের।